জুলাই আন্দোলনে ৩০ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের অব্যাহতির আবেদন খারিজ করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মাধ্যমে এই দুইজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো। বিচারপতি গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই আদেশ দেন। আগামী 10 ফেব্রুয়ারি সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ শুরুর আদেশ দিয়েছেন আদালত। জুলাই আন্দোলন চলাকালে কারফিউ দিয়ে এবং ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে হত্যাকাণ্ডের সহায়তা সহ আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে 5টি অভিযোগ এনেছে প্রসিকিউশন। গত মঙ্গলবার অভিযোগ গঠন থেকে অব্যাহতি চেয়ে সালমান ও আনিসুলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসেরুল হক চৌধুরী। আজ ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের আদেশের সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার চান। তবে প্রসিকিউশনের দাবি, অভিযোগ গঠনের অকাট্য প্রমাণ রয়েছে। জুলাই হত্যাযজ্ঞের তথ্য আড়াল করতে এই দুই আসামির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অনারেবল ট্রাইব্যুনাল তাদের ডিসচার্জ অ্যাপ্লিকেশন নাকচ করেছেন এবং চার্জ গঠন করেছেন। চার্জ গঠনের তাদের বিরুদ্ধে মূল অভিযোগ, ওনারা কারফিউ জারি করে আন্দোলনকারীদেরকে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছেন, ষড়যন্ত্র করেছেন, সহায়তা করেছেন। তারা নির্দোষ দাবি করে বিচার চেয়েছেন এবং আগামী 10 ফেব্রুয়ারি বিচারের দিন ধার্য হয়েছে।